দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আজ আমরা পড়ব সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা বলতে এই যে আল্লাহ, এই যে আল্লাহ লেখা আছে আলিফ লাম লাম হা, আল্লাহ। আল্লাহর নাম তো আমরা সবাই দেখেছি, এর আগে জানি যে আলিফ লাম লাম হা আল্লাহ, এই যে আল্লাহর শব্দ, এই আল্লাহ শব্দটা কখন পুর হবে আর কখন বারিক হবে, এই বিষয়ে কায়দা। ঠিক আছে, দেখেন, আল্লাহ শব্দের লাম মোসাদ্দাদের পূর্বে, আল্লাহ শব্দের যে লাম মোসাদ্দাদ আছে, লাম মোসাদ্দাদ বলতে যে লামের উপরে যে তাসদিদ, তাসদিদটাকে মোসাদ্দাদ বলা হয়। এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ আলিফ লাম লাম হা, এই যে লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ, এটাকে বলা হয় লাম মুসাদ্দাদ, এটাকে বলা হয় লাম মুসাদ্দাদ। ঠিক আছে, তাহলে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে ল ল করে পড়তে হবে, ল। অর্থাৎ যেমন ইন ল, যেমন ল, ঠিক আছে, ল, আল্লাহ শব্দটাকে ল উচ্চারণ করতে হবে, ল করে পড়তে হবে। ঠিক আছে, আর আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দটাকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। যেমন বালিল্লাহ বা আল্লাহ, একটা হলো আল্লাহ, আল্লাহ হলো পুর। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দ পুর। লাম মুসাদ্দাতের পূর্বে বলতে এই যে লাম মুসাদ্দাত এসছে, লাম মুসাদ্দাতের পূর্বে কি এসছে, লাম এসছে, এই লামের উপরে জাবার এসছে। এখানে লামের জায়গায় অন্য কোনো অক্ষর আসতে পারে, কিন্তু যদি সেখানে জাবার আসে আল্লাহ শব্দের, আচ্ছা, মোট কথা আপনারা সহজ ভাষায় বুঝে রাখেন যে এই যে আল্লাহর শব্দ, এই আল্লাহ শব্দের পূর্বে মানে আল্লাহ শব্দের আগে যে অক্ষরটা এসছে সেই অক্ষরের উপর যদি জাবার আসে, তাহলে জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ যদি আসে, তাহলে আল্লাহ শব্দটা পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে কি এসছে, জাবার এসছে। এখানে এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে কি এসছে, জের এসছে, এই পেশ এসছে। এখানে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে। তাহলে আল্লাহ শব্দের পূর্বে যে অক্ষর আসবে সেই অক্ষর উপরে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে, ল। যেমন আল্লাহ, আল্লাহ। আর আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে, আল্লাহ শব্দ, এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে, এই যে জের এসছে, আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে, তাহলে সেই আল্লাহ শব্দটাকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। যেমন আল্লাহ, একটা হলো আল্লাহ, যদি আল্লাহ বলি, যদি ল উচ্চারণ করি তাহলে পুর, যদি লা উচ্চারণ করি তাহলে বারিক। বুঝে এসছে? যদি আল্লাহ শব্দটা যদি আল্লাহ বলি তাহলে আল্লাহ শব্দটা পুর, আর যদি আল্লাহ শব্দটাকে লা বলি তাহলে আল্লাহ শব্দটা বারিক। ঠিক আছে, তাহলে কখন পুর হবে কখন বারিক হবে, আল্লাহ শব্দের পূর্বে যে অক্ষর আসবে সেই অক্ষরের উপরে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দ পুর। যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ পুর। আর যদি আল্লাহ শব্দের পূর্বে যদি জেদ থাকে, তাহলে আল্লাহ শব্দটা বারিক করে পড়তে হবে। ঠিক আছে, পুরের আওয়াজ হলো ল, আর বারিকের আওয়াজ হলো লা। ঠিক আছে, এবারে দেখেন বানান এবং ইজরা করে বুঝিয়ে দিচ্ছি, দেখেন অনুশীলনে। প্রথম বানান করলাম, কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, যেহেতু লামের উপরে জাবার, আর তারপরে আল্লাহ লামের উপরে তাজদিদ এসছে, তাহলে তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। সেই জন্য এখানে দুবার পড়তে হবে। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, ক লাল, লাম খালা জাবার ল। এখানে যে খাওয়া জাবারটা আছে, যখন দেখবেন আল্লাহ শব্দ পুর হবে, যখন দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দের পূর্বে যাবার এসছে পেশ এসছে, তখন তো আল্লাহ শব্দ পুর হবে। তাহলে সেই সময় এখানে বানান করার সময় লাম খাড়া যাবার ল উচ্চারণ করবেন, তখন লাম খাড়া যাবার লা বলবেন না। ঠিক আছে, এখানে লাম খাড়া যাবার লা হয়, কিন্তু ওটা বারিকের ক্ষেত্রে। এখানে আপনারা যদি, এখানে যদি বানান করার সময় আপনারা যদি এই যে খাড়া যাবারটা যদি
লাম খালা যাবার ল উচ্চারণ করেন, তাহলে এখানে একবার উচ্চারণ একেবারে চলে আসছে, বানান করার সময় উচ্চারণ চলে আসছে, আলাদা করে আর উচ্চারণ করতে হবে না। তাহলে এখানে যখন আল্লাহ শব্দ পুর হবে তখন আপনারা এই যে লাম খালা যাবার ল উচ্চারণ করবেন, ঠিক আছে? তাহলে ক পালিফ যাবার ক, লাম লাম যাবার লাল, ক লাল, লাম খালা যাবার ল, ক লাল ল, হা পেশ হু, ক লাল ল হু। যদি এটা বারিকের ক্ষেত্রে হয় তাহলে এখানে লাম খালা যাবার লা বলতে হবে, লাম খালা যাবার লা উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আর পুরের ক্ষেত্রে লাম খালা যাবার ল উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে লাম কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, ক লাল, লাম খালা জবর ল, হা পেশ হু, ক লাল্লাহু। এবার দেখেন ইজরা। কফের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তারপরে লামের উপরে খালা জাবার এসছে, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খালা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু, এবার এখানে পড়ার সময় পুর করে পড়তে হবে, পড়ার সময় পুর করে পড়তে হবে। যেহেতু এখানে আল্লাহ শব্দের পূর্বে যাবার এসছে, তাই পড়ার সময় পুর করে পড়তে হবে। এখানে ক্বালাল্লাহু যদি এখানে পড়ি ক্বালাল্লাহু পড়ি, তাহলে এখানে পড়াটা বারিক হয়ে যাবে, তাহলে পড়াটা ভুল হয়ে যাবে, ভুল হবে। তাহলে এখানে পুর করে পড়তে হয়, সেই জন্য ক্বালাল্লাহু পড়তে হবে। এখানে ক্বালাল্লাহু পড়া যাবে না, ক্বালাল্লাহু পড়তে হবে। পুর অর্থাৎ মুখটা গোল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে তাহলে পুরের ক্ষেত্রে পড়লাম, এবার দেখেন একটা বারিকের ক্ষেত্রে পড়ছি, বারিকের অনুশীলন করে দিচ্ছি। দাল ইয়াজের দি, নুন লামজের নীল, দি নীল, লাম খালা যাবার লা। এখানে কিন্তু পুরের ক্ষেত্রে কিন্তু লাম খালা যাবার ল বলেছিলাম, এখানে বারিকের ক্ষেত্রে কি বলছি, লাম খালা যাবার লা। আর পুরের ক্ষেত্রে লাম খালা যাবার ল। এখানে কি বলবো, লাম খালা যাবার লা, দিনিল্লাহ, হাজিরহি, দিনিল্লাহি, দিনিল্লাহি। এবার দেখেন ইজরা। দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন দিনিল্লাহি, দিনিল্লাহি, এখানে কিন্তু আর দিনিল্লাহি পাওয়া যাবে না, কারণ এখানে বারিক হবে। শুধু এতটুকুই খেয়াল করা, পুর আর বারিকের খেয়াল করা। তাহলে যদি আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে তাহলে বারিক, তাহলে দিন লা পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দে পূর্বে যদি জাবার অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দে পুর, আর তখন আল্লাহ শব্দটাকে ল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। তা ঠিক আছে, এতটুকু খেয়াল করা, আর অন্য কিছু নাই। তাহলে এখানে দিনিল্লাহি, এখানে ক্বালাল্লাহু, এখানে ল বলছে আল্লাহ শব্দটা, আল্লাহ বলছি, আর এখানে আল্লাহ বলছি, এতটুকু পার্থক্য, লা আল্লাহ, ঠিক আছে? আর সবার কায়দা বুঝে এসছে আল্লাহ শব্দের, আল্লাহ শব্দ কখন পুর হবে আর কখন বারিক হবে, সবার বুঝে এসছে বলেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার চলেন ইজরা করা হয়, অনুশীলন করা হোক, চলেন। এখান থেকে প্রথমে চলেন আব্দুল গাফফার ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। ইসলাম। আহ কাবালিক জবর ক, লাম লাম আলিফ আলিফ জবর লাম আলিফ লাম, জবান নয়, লাম 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 জাবার, ও, লামের উপরে জাবার আর এই লামের উপরে তাসদিদ। তাহলে তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, দুবার পড়তে হয় তো। তাহলে এখানে লাম লাম জাবার লাল লাম একবার পড়লাম, লাম লাম জাবার লাল। এবার লাম খালা জাবার ল, কলা ল, হাফেজহু, কলা লহু। এখানে কিন্তু কলা লাহু এখানে কিন্তু কলা লাহু হয়, সেটা কিন্তু বারিকের ক্ষেত্রে। যেহেতু এখানে আল্লাহ শব্দটা পুর করে পড়ছে, সেই জন্য এখানে কলা লহু পড়ছে, ঠিক আছে? এটা আবার যদি বারিকের ক্ষেত্রে পড়ি সেখানে কলা লাহু পড়বো, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আল্লাহ শব্দ পুর, তাই এখানে কলা লহু। চলেন ইজরা করেন। কলাল্লাহু।
কাপের উপরে যাবার এসছে, যাবারটি হলো কাব নয়, হারাকাত, কফ হারাকাতে কফ। পড়াকে কফ। হুম। কফের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ আলি আলিফের ডান ডান দিকে যাবার এসছে, তাই আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য। আলিম মাদ্দার সমতুল্য নয়, আলিম মাদ্দা, এটা হলো আসল আলিম মাদ্দা। আলিফের ডান দিকে যাবার তারা তাকে আলিম মাদ্দা বলা হয়। ঠিক আছে, এখানে কোনো সমতুল্য নেই, এটা হলো অরিজিনাল আলিম মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এসছে কি আলিম মাদ্দা বলা হয়। আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে চলেন লামের উপরে যাবার এসছে। লামের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আর তারপর লামের লামের উপরে উপরে খাড়া তাজদিদ যাবার, এসছে। তাজদিদ, লামের উপরে তাজদিদটা তাসদিদ আগে হবে। এসছে। যে অক্ষরের উপর তাজদিদ হ্যাঁ, থাকবে সেই তাজদিদের অক্ষরটাকে আগেই উচ্চারণ, তাজদিদটা আগে উচ্চারণ করতে হবে, তারপরে জাবার জের পেশ খাওয়া দাওয়া সেগুলো উচ্চারণ করতে হবে। চলেন। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ তাসদিদ পড়াকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর লামের উপরে খাড়া যাবার এসছে, তাজদিদের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হয়, একবার নিজে নিজে দুবার উচ্চারণ হয়, এটা বলতে হবে। এখানে হুম। তারপরে লামের উপরে খাড়া জাবার এসেছে। লামের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবারটি খাড়া হলো জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া আলিফ জাবার, মাদের সমতুল্য। হ্যাঁ, আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার হায়ের উপরে পেশ এসছে, পেশটি আলিফ হলো মাদের হারাকাত, পেশ এসছে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি হারাকাত, পড়তে হয়, টান হারাকাতে দেওয়া পড়াকে নিষেধ। তাড়াতাড়ি যেমন পড়তে হয়। ক্বালাল্লাহু, এখানে তাহলে এখানে আল্লাহ শব্দটা কোলাল্লাহ, পুর হবে না বারিক হবে, তাহলে এখানে আল্লাহ শব্দটা? আল্লাহ, বাড়ি নেই, পূর্বে পড়তে হবে। তার কারণ কি, এখানে পুর কেন হলো? এখানে কি করে বুঝবো যে এটা পুর হবে কি বারিক হবে, কি করে বুঝবো? আহ, এখানে লাম আছে না, লামের উপরে যাওয়ার। এই যে আল্লাহ শব্দ, এখান থেকে এটা আল্লাহ শব্দ তো, আলিফ লাম লাম হা, এটা হলো আল্লাহ শব্দ, তাই না? এই যে আল্লাহ হুম, শব্দের পূর্বে যে অক্ষরটা এসছে, মানে এখানে লাম এসছে, এখানে অন্য কোনো অক্ষর আসতে পারতো, এখানে লাম এসছে। তো এই লামের উপরে জাবার লাম। এসছে, যে অক্ষর আসবে সেটা অক্ষরটা আমরা দেখবো না, শুধু কি দেখবো যে সেই অক্ষরের উপরে আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে জাবার এসছে না পেশ এসছে। যদি জাবার আর পেশ আসে তাহলে আল্লাহ শব্দে পুর হবে, ঠিক আছে? তাহলে এখানে আল্লাহ শব্দটা পুর হুম, হবে। সেই জন্য এখানে আল্লাহটাকে, আল্লাহ শব্দের যে আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ উপরে করতে পড়তে হবে, হবে। আল্লাহটাকে ল উচ্চারণ করতে হবে। যেমন ক্বালাল্লাহু, ঠিক আছে? আচ্ছা, কোলাল্লাহ। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে আব্দুল হালিম ভাই, চলেন এখান থেকে। হামজা জের ই। হামজা জের ই নয়, হামজা নুন জের, নুনের উপরে তাসদিদ এসছে, তাই জি জি। তাসদিদের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, সেই জন্য হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। হামজা নুন জের, হামজা নুন জের উন, ইন নুন ইন। জাবার না। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন, নুন জাবার না। নুন লাম ইন্না, জাবার, নুন লাম জাবার নাল, না ইন্নাল। নুন নাম এই দেখেন জাবার এখানে নাল। নুনের উপরে তাজিদ এসছে, মানে কি এই নুনটাকে দুবার পড়তে হবে, একবার তার আগের অক্ষরের সাথে গল্প মিলিয়ে করতে একবার নিজে নিজে। তাহলে এখানে হামজা নুনজের ইন, নুনটা একবার উচ্চারণ করলাম। তারপরে নুন লাম জাবার নাল। নুন জাবার না হয়, কিন্তু আবার লামের উপর আবার তাজিদ এসছে, পরপর দুটো তাজিদ এসছে, সেই জন্য নুন জি লাম জাবার জি। নাল, ইন নাল। নুন নাম আবার জাবার লাম নাল। খাড়া জাবার ল। ইন্নাল। হুম। লাম খাড়া জাবার ল। ইন্নাল্লাহ। হা, হা, হা জাবার হা। ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা, লহা, ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা। এখানে ল কেন বললাম বলেন তো, লাম খাড়া যাবার ল কেন উচ্চারণ করলাম? এখানে আল্লাহ শব্দটা পুর করে পড়ছে ওই জন্য। আর আল্লাহ শব্দ জি। পুর কখন হয়? আল্লাহ শব্দের পূর্বে যখন জাবার আসে, মানে নুনের উপরে জাবার এসছে। জাবার আল্লাহ শব্দের জি পূর্বে যখন জাবার অথবা পেশ আসে, শুধুমাত্র জাবার নয়, জাবার অথবা পেশ জি যখন আসে তখন আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হয়। আর পুর অর্থাৎ ল জি। করে, ল উচ্চারণ করতে হয়, সেই জন্য আল্লাহ এখানে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। আচ্ছা, ইন্নাল্লাহা। চলেন ইজরা করেন, ইন্নাল্লাহা। ইজরা করেন। আহ, হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াটি টান, টান দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, পড়তে টান হয়। দেওয়া নিষেধ, হ্যাঁ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে আহ, নুনের উপরে, নুনের উপরে
তাজদিদ এসছে। তাসদিদ এসছে, তাসদিদটি তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার তাসদিদ নিচে নিচে। অক্ষরকে দুবার দিয়ে পড়তে হয়, একবার একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, অর্থাৎ এই হামজার সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে নুনের জি। উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর লামের উপরে তাজদিদ এসছে, এটা ইজরা করেন। লামের উপরে তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে লামের উপরে খালা জাবার এসছে, খালা জাবারের কায়দা কি? খাড়া জাবাটি এক আলিফ, এক আলিফ, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খালা জাবার আলিফ মাদ্দার আলিফ সমতুল্য। মাত্রা সহজ তাই খালা জাবারকে সহজ, এক আলিফ হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক হায়ের উপরে আলিফ জাবার এসছে, পর্যন্ত জাবারটি টান হলো দিয়ে পড়তে হারাকাত, হয়। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা। আচ্ছা, এখানে যে ইন্নাল্লাহা, এখানে যে আল্লাহ শব্দটা ল উচ্চারণ করলাম, ইন্নাল্লাহা, এখানে তো ইন্নাল্লাহা বলতে পারতাম, তাই না? ইন্নাল্লাহা তো বলতে পারতাম, এখানে ইন্নাল্লাহা কেন বললাম? আল্লাহ হুজুর, শব্দটা। ইন্নাল মাইদুল শেখ ভাই ইন্নাল্লাহা বলেন, কি বলছেন? মানে বলছি যে যখন ক্লাসে ডাক দেওয়া হয় তখন কেউ দুবার পড়া দেয়, কেউ একবার দেয়। আমার ক্ষেত্রে কিন্তু আমি একবারই দিতে পাই, দুবার তিনবার আমি দিতে পারছি না। তার কারণ কই ওই, কাকে দুবার করে কাকে শোনা হচ্ছে? এরকম তো হয় না তো। না, আজকে হয়নি, তবে এর আগে আমি দেখেছি। আমি মানে 1 ঘন্টা ক্লাস করি, তো আমাকে একবারই ডাক হয়। এত না, দুবার হয় শোনেন ভাই, ও দুবার, ভাই যান, শোনেন দুবার বলতে গেলে দুবার হয় একবার, মানে যখন নতুন যখন পড়া দেওয়া হয় তখন একবার সবাইকে ডাকা হয়, তখন সবাইকে পড়া একবার, শোনা হয়। জি জি আর দ্বিতীয় লিঙ্ক জি দেওয়ার পরে আবার পিছন থেকে আরেকবার শোনা হয় সবাইকে, ঠিক আছে? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি যা ভাই। হোক, আমি আম- আমি কিন্তু পাই না হুজুর, হ্যাঁ। আপনি পান তো না যে, বলবেন, আপনি যদি আপনার হয়তো একবার নাম বলবেন। ডাকার পরে যদি আপনি মিউট না করেন, তাহলে আপনি পড়তে পারবেন না। হয়তো এরকমটা হতে পারে যে আপনাকে ডেকেছে, হয়তো আপনি মিউট অন করেননি, এরকম অনেক সময় হয়। আহ, আর আর বাস, একটা সিস্টেম হয়, অনেকে আবার তিনবার পড়াশোনা হয়, দুবার অনেকে, দুবার অনেকে তিনবার হয়। এই কারণ অনেক সময় কি হয়, যে প্রথমে লিঙ্গে নতুন পড়া একবার শোনা হয়ে যাচ্ছে সবাইকে, দ্বিতীয় লিঙ্গে আবার পেছন থেকে সবাই পড়াশোনা হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কিছু এক্সট্রা সময় আছে, তখন আবার দু তিনজনকে আবার এক্সট্রা শোনা হয়। সেটা সবাইকে হয় মাওলানা না। তো বলে যে হুম। কাউ আমি তো কি আমি আজকে এখানে পড়াশোনা করছে? শোনেন, আমি এখানে অনেকবার করে ডাকি, যে যে ভাই এখানে মানে জি, হ্যাঁ, তো মিউট বলেন। অন করেন না, আমি তাকে আরেকবার দুবার তিনবার করে ডাকি। এখানে আমি একবার বলে চলে যায় এরকম নয়। আমি, আপনারা খেয়াল করে দেখবেন, আমি যেভাবে হয়তো মিউট অন করিনি, একবার তাকে আরেকবার পর সবাই শোনা হয়ে গেলে আবার ফের দ্বিতীয়বার ডাকি তাদেরকে। ঠিক আছে, হ্যাঁ আপনি হুজুর, হ্যাঁ। মিউট যখন নাম ডাকবো তখন আপনি মিউট অন করবেন, তাহলে দেখবেন আপনার পড়াশোনা হচ্ছে। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তাহলে এখানে আল্লাহ শব্দটা পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ শব্দের পূর্বে জাবার এসছে। এই যে আল্লাহ শব্দের পূর্বে নুনের উপরে জাবার এসছে, তাই এখানে আল্লাহ শব্দটাকে যাবার পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ শব্দটাকে ল উচ্চারণ করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা। ঠিক আছে, মিউট করেন। ইন্নাল্লাহা। হুম, চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আলিম ভাই চলেন এখান থেকে। জি, আলিম ভাই চলেন, মিউট অন করেন। আনোয়ার আলম ভাই চলেন, আনোয়ার আলম। জি, জি, আলিম ভাই জি। চলেন। চলেন আলিম ভাই চলেন প্রথমে। জিম পেশ জু, দাল জিম পেশ নয়, দু, এটা হলো হা। হা, জু দু, হা পেশ হু, দাল ও পেশ দু, হুদু। চলেন। হা পেশ হু, পেশ দু, হু দু, দাল, দাল পেশ দু, হু দাল দু, লাম, দাল হামজা। লাম পেশ, এই দালটা এই লামের সাথে মিলাতে হবে, কারণ এই লামের উপরে তাজদিদ এসছে, আল্লাহ লামের উপর তাজদিদ এসছে। তাহলে দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খারা জাবার ল, হুদুদুল ল, হাজেরহি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। চলেন ইজরা করেন। হায়ের উপরে পেশ এসছে, জিমের চলেন। পেশে জিম না, এটা হা। জিমের নিচে হায়, এক নক্তা হয়, জিম জিম এরকম হয়, এখানে একটা নক্তা থাকে। হ্যাঁ, চলেন, এটা হলো হা। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত,
হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমাতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসে, যেটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন হুদুদুল্লাহি। আচ্ছা, এখানে আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে বলেন? এই যে আল্লাহ শব্দ, এই পুর। আল্লাহ শব্দ পুর পুর কেন হবে, তার কারণ কি? তার পুর। কারণ হলো আল্লাহ আলিফ শব্দের পূর্বে, মানে আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে। আল্লাহ শব্দের পূর্বে যে অক্ষরটা এসছে সেই অক্ষরের উপরে পেশ এসছে, মানে আল্লাহ শব্দের পূর্বে কি এসছে, দাল এসছে, আর দালের উপর পেশ এসছে, তাহলে আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। হুদুদুল্লাহি। এখানে হুদুদুল্লাহি বলা যাবে না, লা বললে তাহলে বারিক হয়ে যাবে, যেহেতু এখানে পুর করে পড়তে হবে, অর্থাৎ হুদুদুল্লাহি বলতে হবে। ঠিক আছে, মিউট করেন। আনোয়ার আলম ভাই চলেন এখান থেকে। খ খ লাম জবর ফল, খ লাম জবর ফল, ক ক কপ ক লাম পেশ লাম কুল, পেশ কপ কুল, লাম পেশ কুল, খল কুল। ক লাম পেশ কুল, খল কুল, খল কুলের লহি, লাম খাড়া খল যাবার, কুলের লাম খাড়া যাবার কি হবে? লা লা ল, জি, লাম লাম খাড়া খাড়া যাবার, জবর ল, লাম খাড়া যাবার ল ল কখন হবে? যখন আল্লাহ শব্দে পুর করে পড়বেন তখন ল বলবেন, হ্যাঁ, আর যখন আল্লাহ শব্দে যখন বারিক ল। করে পড়বেন তখন লাম খাড়া যাবার লা বলবেন। এখানে আপনারা শুধু ওই হুজুর খাড়া এখানে যাবার কি বলেন। এখানে কি তিনটে ল আছে নাকি? হ্যাঁ, এখানে কি তিনটে ল আছে নাকি? মানে ল সাউন্ডটা তিনটা আছে নাকি? তিনটে নয়, এখানে শুরু হচ্ছে কি, তিনটে বলতে এই চারটি সব পুর হবে, এখানে পুর হবে, এখানে পুর হবে, এটা পুর হবে, এটা পুর হবে। না, মানে কি আমি বলছি কি, না, যে আল্লাহ শব্দ দিয়ে আছে না এটা লাস্টে, মানে যে দুটা লাম আছে। এই তো লাম, এটা হলো আলিফ লাম, এটা হলো আলিফ, এটা হলো লাম। ঠিক আছে, এই যে আলিফ লামটা খালি হ্যাঁ, আছে, এই হ্যাঁ, আলিফ লামটা এখানে লেখার ক্ষেত্রে আছে, পড়ার ক্ষেত্রে নয়, কারণ এখানে আলিফ লামের উপরে জাবার জের পেশ সাকিন কিচ্ছু নেই। ঠিক আছে, এটা আরেকটা কায়দা, এই কায়দাটি হলো মানে এর পরে এই কায়দাটি আসবে, যে আলিফ লাম খালি কখন হবে, এর নাম কি, সেটা এর পরে আসবে, সেই নুরানি কায়দার শেষের দিকে আসবে। ঠিক আছে, তখন বুঝতে পারবেন যে আলিফ লামটা কেন খালি হ্যাঁ, এসছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক তাহলে আছে। এখানে আল্লাহ শব্দ, এখানে যে লামের উপর যে তাজদিদওয়ালা লামটা এসছে, এটা এটার সাথে আমরা পড়বো। এখানে এই যে আলিফ লাম খালি আছে, এটা আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, যদি এখানে হুম, এই যে আলিফ লাম যেটা খালি এসছে, যদি এখানে ছেড়ে আমরা পড়তাম, বা ছেড়ে মানে শুধু যদি আল্লাহ পড়ি বা আল্লাহ লিখি, তখন এখানে আলিফ লামটা কাজ আসবে। এখানে যেহেতু অন্য অক্ষরের সাথে জুড়ে পড়ছে, সেই জন্য এখানে আলিফ লামটা কাজে আসছে না এখানে। ঠিক আছে, ওটা হুম, ওটা পরে বুঝতে এটাই। পারবেন, চলেন। এখানে তাহলে লামের হুম, উপর যেহেতু তাজদিদ এসছে, তাহলে এই লামটাকে লামের সাথে মিলিয়ে পড়বো, তাহলে কপ লাম্পে স্কুল, আর লাম খালা যাবার ল, হ্যাঁ, হল কুল ল, হাজের হি, হল কুল খলকুল ল ল, হি। আচ্ছা, খলকুল লহি, চলেন এখানে খর উপরে জবর আছে জবর তোলা, চলেন। খর উপরে জবর আছে জবর তোলা হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কপের উপর পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লাম লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ উপরে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদের সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ, যেমন খলকুল্লাহি। ঠিক আছে, মিউট করেন। হয়েছে হুজুর? জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আসগার আলী ভাই চলেন, আসগার আলী জি হুজুর। চলেন, তাড়াতাড়ি চলেন। দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, দি নীল,
লাম খারা যাবার লা, দিনিল্লাহ, হাজির হি, দিনিল্লাহি। চলেন ইজরা করেন। ডালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দোয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দোয়া নিষেধ। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। লামের উপর খাড়া এখানে জবর এসছে, তাজদিদ খাড়া জবর অক্ষরকে তার হলো আগের অক্ষরের সঙ্গে দুবার পড়তে হয়, এটা বলতে হবে যে, তাহলে যুক্ত এটা করে শুধু যদি একবার শুধু এবং যদি একবার নিজের সঙ্গে। শুধু যদি এখানে তাজদিদ অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে সাকিনের সাথে একই হয়ে যাবে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না আমি ভুলে গেছি বুঝি, ওটা আর মনে এটা ছিল এটা কিন্তু যখন ভুলে এটা গেছি। যখন আমরা দুবার বলবো, তাহলে এটা তাজদিদ অক্ষর, সেটা আমরা বুঝতে পারবো যে তাজদিদ এসছে এখানে, নাহলে সে সাকিনের মতো হয়ে ঠিক আছে, যাচ্ছে। জি। ওটা আরেকবার বলছি তাহলে। তাসদিদ ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে একবার ও একবার নিজের সঙ্গে উচ্চারণ করে পড়তে হয়। হুম। লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন দিনিল্লাহি, দিনিল্লাহি, ল নয়, দিনিল্লাহি। দিনিল্লাহি, আচ্ছা, এখানে আল্লাহ শব্দটা পুর না বারিক? দিনিল্লাহি। এখানে বারিক আছে, আল্লাহ শব্দের পূর্বে জের আছে যেহেতু। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন বুরহান ভাই, চলেন এখান থেকে বুরহান ভাই। বিসমিল্লাহ রহিম। হামজা মিম জবর আম, রা লাম জের রিল, ইম রিল, লাম আমরিল, খাড়া জবর লা, আমরিল, ইমরিল নয়, সরি হামজা মিম জাবার আম, আমরিল, র লামজের রিল, আমরিল, আমরিল। হ্যাঁ, আমরিল, লাম খাড়া জবর লা, হাজের হি, লাম খালা যাবার লা, আর আমরিল, একালিপ পরিমাণ টান, হ্যাঁ, লাম খালা যাবার লা, আমরিল্লাহ, হাজিরহি, আমরিল্লাহি। চলেন ইজরা করেন। আলিফের উপরে জবর জের নেই, আলিফের উপরে জবর হামজার এসেছে, উপরে জবর যাবার এসছে। হামজার উপরে জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতের পড়াটিকে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের ডান দিকে জের মিমের জের পরে এসেছে, সাকিন এসছে, সাকিনে লাভ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনের অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রা, রার 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 নিচে জের এসেছে, জেরটি হলো হরকত, হরকতের পড়াটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেবে নিষেধ। লাম, লাম, লামের পরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে লামের দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া দাবার এসছে, খাড়া দাবার আলিফ মাদ্দা সমতুল্য, তাই খাড়া দাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন আমরিল্লাহি। আচ্ছা, এখানে আল্লাহ শব্দটা পুর হবে আমরিল্লাহ, না বারিক হবে? পুর হবে এটা। পুর কেন হবে? কি করে বুঝলেন যেটা পুর হবে? আহ, এটা এটা কি বলে আমি বুঝতে পারছি না। আল্লাহ শব্দের পূর্বে যদি আহ, জেদ থাকে তাহলে বারিক, আর যদি জাবার আচ্ছা, আর পেশ থাকে তাহলে পুর। ঠিক আছে, আল্লাহ শব্দের পূর্বে ওকে, জাবার অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ পুর। পুর অর্থাৎ ওকে, আল্লাহ শব্দটাকে ল উচ্চারণ করে পড়তে হবে, যেমন আল্লাহ। ওকে, ঠিক আছে, ল উচ্চারণ করতে হবে, ওকে, ঠিক আছে। ক্লিয়ার আর হয়ে গেছে, আল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। শব্দের পূর্বে যদি জেদ থাকে, তাহলে আল্লাহ শব্দটাকে হ্যাঁ, বারিক অর্থাৎ লা উচ্চারণ করতে হবে। পুর হলে ল, জবর আর অথবা বারিক, পেশ, হ্যাঁ, জাবার অথবা পেশ থাকলে ল, মানে বারিক। ল, এই পুর, পু- জাবার অথবা পেশ পুর থাকলে হয়ে পুর, যাবে, আর জেদ থাকলে জের বারিক। থাকলে বারিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মিউট করেন। তারপরে চলেন ফাত্তাজ শেখ ভাই, চলেন। কপ লাম দেওয়ার কল, না কপ, কপালি দেওয়ার ক, লাম, লাম লাম দেওয়ার লাল, কলাল, লাম খাইয়াল্লা, কলাল্লা, হাফেজ হু, কলাল্লাহু, এখানে লাম খালা যাবার লা হয়, লা, কিন্তু ওটা বারিকের ক্ষেত্রে। লা, যদি পুর পড়েন, যদি আল্লাহ শব্দ যদি পুর করে পড়েন, তাহলে লাম খালা যাবার ল বলবেন, ঠিক আছে। আর যদি বারিক করে হুম, পড়েন, তাহলে লাম খালা যাবার লা বলবেন। এখানে যদি পুর হচ্ছে লাম, আল্লাহ শব্দ, লা, তাই এখানে লাম খালা যাবার ল বলেন, ল, লাম খালা যাবার ল। লা, হুম। লাম খাড়া যাবার লাহু, হাফেজ হু। হাফেজ হু, কলাল্লাহু। আচ্ছা, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, এটা কি কায়দা? আলিফের ডান দিকে যাওয়া আছে, এটা আলিফ মাদ্দা, এক আলিফ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে এখানে আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে? পুর হবে, কারণ কারণ পেশ এসছে ওই জন্য। কোথায় পেশ এসছে, এই হায়ের উপরে? হায়ের উপরে পেশ এসছে ওই কারণে। না, ওরকম তো আমি কায়দা ওরকমই বলিনি।
আমি কায়দা ওরকমটা বলিনি। এটা হলো আলিফ লাম লাম হা, এটা হলো আল্লাহ শব্দ, তাই না? এটা আল্লাহ শব্দ। হ্যাঁ আল্লাহ শব্দের পূর্বে মানে তার আগে যে অক্ষর এসছে, এই যে লাম এসছে, আল্লাহ শব্দের পূর্বে হ্যাঁ এই লাম এসছে, এখানে আল্লাহ শব্দের পূর্বে দাল এসছে, এখানে আল্লাহ শব্দের পূর্বে নুন এসছে। তাহলে এই যে যত জায়গায় তার আগের অক্ষরে যত জায়গায় যে অক্ষরগুলো এসছে, সেই অক্ষরের উপরে হ্যাঁ জাবার এসছে। যদি জাবার অথবা পেশ থাকে, এখানে পেশ এসছে, এখানে জাবার এসছে, তাহলে যদি যদি আল্লাহ শব্দের পূর্বে যে অক্ষর এসছে সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দটা পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ শব্দটাকে ল উচ্চারণ করে পড়তে হবে, যেমন আল্লাহ, কল আল্লাহ। ঠিক আছে। আর যদি আল্লাহ ওয়ালাল্লাহু। শব্দের পূর্বে যে অক্ষর আছে ওই অক্ষরের উপর যদি জেদ থাকে, তাহলে আল্লাহ শব্দটা বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা উচ্চারণ করে পড়তে হবে। বুঝে আসছে? হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে। মিউট করেন। তারপরে চলেন ফাজর আলী মন্ডল ভাই, চলেন। জি হুজুর। হামজা নুন জবর আন, হামজা নুন নুন জবর না। জের ইন, নুন জের, হামজা নুন হামজা জের নুন জের ইন। ইন, হুম। নুন লাম জবর না। নুন ইন্না, লাম জাবার নাল, ইন নাল, নুনটা নুন লামের লাম সাথে জবর মেলান, হ্যাঁ। নাল। হ্যাঁ, নুন লাম জবর নাল। ইন্নাল, লাম খাড়া জবর লা। লাম খাড়া ইন্নাল্লাহ যাবার, লাম খাড়া যাবার ল, লা হবে লা কখন? জবর ল, যখন, হ্যাঁ, লাম খাড়া যাবার তো ল হবে, কারণ এখানে পুর বারিক হবে। হবে, হ্যাঁ, এখানে যেহেতু তখন ল। পুর হচ্ছে তাহলে এখানে ল পড়বো, হ্যাঁ। লাম খাড়া আর জবর ল, যদি বারিকের ক্ষেত্রে পড়ি তাহলে এখানে লাম খাড়া যাবার লা পড়বো। লা এখানে হবে। যেহেতু পুর করে পড়ছে হ্যাঁ, তাই এখানে লাম খাড়া যাবার ল। চলেন। ইন্নাল ল, লাম খাড়া জবর হা ল, যাবার হা, হা ইন্নাল জবর ল হা। হা। ইল্লাল্লাহ। আচ্ছা, এখানে নুনের হুম। উপরে তাসদিদ এসছে, নুনটা কি কায়দা? নুনটা কেমন করে নুনের পড়তে উপর হবে? তাজ, নুনের উপরে তাজদিদ, তাজদিদ হলো অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে ওটা হলো পড়তে হবে ইজরা, একবার, কিন্তু একবার কায়দা কি? নিচে নিচে পড়তে ওটা হবে। ইজরা, ইজরা জিজ্ঞাসা করিনি আমি, কায়দা জিজ্ঞাসা করছি। নুনের উপরে তাজদিদ এবং মিমের উপর যদি তাজদিদ থাকে তাহলে এক আলিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব। তাহলে ওয়াজিব গুণনা, এক আলিফ ওয়াজিব। পরিমাণ গুণনা এখানে। তাই এখানে, এখানে এক আলিফ পরিমাণ গুণনা করলাম না, হামজা নুনজের ইন, 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 এক আলিফ ইন। পরিমাণ গুণনা করলাম, এটা হলো ওয়াজিব গুণনা। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে ওয়াজিব। আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের পূর্বে যাবার এসছে, এটা হলো আল্লাহ শব্দ পুর, অর্থাৎ আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে, শব্দের যেমন আল, পূর্বে জবর আসতে, জবর কিংবা যেমন পেশ আসলে আল্লাহ। সেটা ঠিক আছে, মিউট আল্লাহ। করেন। আচ্ছা, তারপরে চলেন ইমদাদুল ইসলাম ভাই, চলেন এখান থেকে। খ লিফ জবর খ, খ নয়, হা, হা খ পেশ হু। হা, হা লিফ জবর হা পেশ হু, দাল ও পেশ দু, হুদু, হুদু। এই হুকু, দাল আলিফ জবর দু, দাল লাম পেশ দুল, দাল লাম পেশ দুল, দুল, হুদু দুল, দুল। লাম খাড়া যাবার ল, দুল, হুদু দুল ল, ল, হাজের হি, হুদু হাজর, দুল লহি, হুদু দুল লহি। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? এটা ওয়াও মাদ্দা বলে। ওমাদ্দাকে ওয়াও কেমন করে মাদ্দা পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে এখানে আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে? এটা পুরো হবে, তার কারণ? কারণ আল্লাহ শব্দের ডান দিকে পূর্বে পেশ এসছে। হুম, তাই আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ শব্দটাকে ল উচ্চারণ করে পড়তে হবে, ল। ল, ল হুম, উচ্চারণ। যেমন হুদুদুল্লাহি। ঠিক আছে, হুজুর মিউট। বলছে এই বলেন। আলিফের, আলিফের ব্যাপারটা, আলিফের তো কোনো উচ্চারণ আসছে না। কোন আলিফ? এই আল্লাহর আলিফটা? আলিফটা। এই আলিফটা? হ্যাঁ, যে আলিফটা হ্যাঁ, কি বানান, বানান করার সময় আপনি যেটাই বানান করবেন সেটাই পড়বেন, যেহেতু এটা, এটা বানান করার সময় এখানে আসেনি বানানটা, তাই না? দাল লাম পেশ দুল আচ্ছা, পড়েছি এখানে, তাহলে ওখানে আলিফটা যদি হ্যাঁ, বানান করিনি তাহলে আলিফটার এখানে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওখানে আলিফটা এই আলিফ আর লামটা লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। ঠিক আচ্ছা। আছে। হুম, চলেন, যেমন হুদুদুল্লাহি। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা, ইমরান তারাবদার ভাই, চলেন ইমরান ভাই, চলেন এখান থেকে। ইমরান ভাই চলেন, হুম, ইমরান ভাই, হ্যাঁ চলেন। হ্যাঁ খ পেশ, খজের, খ লাম খ, জাবার, খ লাম জাবার খা, খল খল, খ লাম জাবার খ খল। লাম জাবার ফল, হুম,
কফ লাম কফ পেশ কুল, কফ 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 লাম পেশ লাম কুল, পেশ লাম পেশ কুল, খল কুল। খলকুল কুল, হুম, তারপর লাম লাম খাড়া যাবার, লা, লাম খাড়া যাবার ল, কারণ এখানে আল্লাহ শব্দটা পুর করে পড়ছি, অর্থাৎ তাই লাম খাড়া যাবার ল পড়তে হবে, ঠিক আছে। বারিক ল, করলে, বারিকের ক্ষেত্রে লাম খাড়া যাবার লা পড়তাম, তাহলে এখানে পুর করে লা পড়ছি যেহেতু, সেহেতু লাম খাড়া যাবার ল, হাজের হি, খলকুল্লাহি, খলকুল খলকুল্লাহি। লাম, আচ্ছা, এখানে লামের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবারটা কি কায়দা, খাড়া যাবারটা কি কায়দা বলেন? লামের উপরে যে খাড়া খাড়া জবর এসছে, হুম, এটা কি কায়দা? খাড়া যাবারটা কেমন করে পড়তে হবে? খাড়া জবরটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য, এরকম বলবেন, খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য, তাই খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে আচ্ছা, পড়তে এখানে হবে, আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে? এগুলো পুর হবে। তার কারণ? কারণ আল্লাহর উপরে তাসদিব আছে, তাসদিবের পাশে যে পেশ আছে, তার হ্যাঁ, পরের অক্ষরে আল্লাহর, পেশ আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে পেশ, এরকম বলতে পারেন যে পেশ আছে। আল্লাহ শব্দের এই যে লাম মুসাদ্দাতের পূর্বে পেশ এসছে, তাই আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে, কিংবা আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে, আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ শব্দটাকে ল উচ্চারণ করে পড়তে হবে, যেমন খলকুল্লাহি। চলেন মিউট। আল্লাহ, ল খলকুল্লাহি, চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন জাহির ভাই, চলেন এখান থেকে। জাহির ভাই, মিউটটা অন করেন। মাহিদুল ইসলাম ভাই, চলেন মাহিদুল ইসলাম। দাল ইয়া জের দি, নুন, নুন জের নি, নুন লাম দা- জের, নুন লাম জের নীল, নুন নুন লাম জের লিন, দি লাম নীল, খারা, লাম খারা দাবার লা, হা জের হি, নুন লাহি, দীনিল্লাহি, দীনিল্লাহি। আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি কায়দা? এটা ইয়া মাত্রা, ইয়া মাদ্দা কেমন করে পড়তে হবে? ইয়া মাত্রা এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে? এটা বারিক হবে, কারণ? কারণ মানে আল্লাহর মানে ডাইন ওই আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, কিংবা এরকম বলতে পারেন যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে জের এসছে, এরকম বলতে পারেন। ওটা আপনাদের বলতে কঠিন লাগবে, সেই জন্য আমি সহজে বললাম যে আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে তাহলে আল্লাহ শব্দটাকে বারিক করে পড়তে হবে, আর আল্লাহ শব্দের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে। পুরের আওয়াজ হলো আল্লাহ, আর বারিকের ক্ষেত্রে আল্লাহ। আচ্ছা, লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটা কেমন করে পড়তে হবে? খারা দাবারটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দীনিল্লাহি। আচ্ছা, প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন, ঠিক আছে? তাহলে এখানে যেমন দীনিল্লাহি, ঠিক আছে। আচ্ছা, চলেন ঠিক আছে। মিউট করেন।